শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও। আর আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকেই শুরু করলাম, যেহেতু আমি কিছু কাজ রয়েছে করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য। আর আজকে তোমাদের দাদাভাই সন্ধেটা জ্বেলেছিল আর আমি বাড়ির বাইরে বসেছিলাম। বসে থাকি যখন, ওখানটায় দেখি 3টে কুকুর বসে রয়েছে। ওরা কিন্তু সব সময়তেই থাকে। আর যে কারণে বললাম যে ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা ব্লগটা পেয়ে গেছো, যে পুজোর কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি। মেয়ের, তারপরে তোমাদের দাদা ভাইয়ের, তারপর আমার যা যা কেনাকাটা করেছিলাম আর কি, জামা কাপড়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সব তো খুলে খুলে দেখিয়েছি। আর সেগুলো যে ভাঁজ করতে কত সময় লাগে তাহলে দেখো বন্ধুরা, আমি যত জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম আবার নতুনের মতো ভাঁজ করে, তারপর আবার আমি সবকে ভাঁজ করে করে আগে রাখছিলাম। তারপর ভাঁজ করা শেষ হলে আবার যেটা যার জায়গায় মানে একদম আলমারিতে তুলে রাখবো। এখন আর একদম বের করব না, একদম মানে পুজোর সময় যেদিন যেটা পরবো সেদিন সেটা আর কি বের করব। তার আগে কিন্তু বের করছি না আমি। মানে প্রচুর কষ্ট হয়েছে আমার এই কাজটা করতে। একটা ভিডিও করতে যে কতটা মানে কষ্ট হয় আর কতটা খাটাখাটনি, তারপর তো এডিটিং রয়েছে, তারপর সেগুলো ঠিকঠাক করার অনেক রকম ব্যাপার, ভয়েস মিউজিক থেকে শুরু করে অনেক কিছুই ব্যাপার। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানোই। তো যাই হোক, আমার কাপড়গুলো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। আর এখন যেগুলো আমি তুলে তুলে রাখছি সেগুলো হচ্ছে আমার নিজেরগুলো। আর তোমাদের দাদাভাইয়েরগুলো আগে মানে আমি গুছিয়ে তুলে রেখে দিয়েছি, আর মেয়েরগুলোকেও তুলে রেখে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেল জামা কাপড়গুলো গোছানো। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। এই যে মানে যত জামা কাপড়গুলো খুলে খুলে দেখিয়েছিলাম তোমাদের সেইগুলো, তো যারা দেখোনি এখনও তো তারা গিয়ে দেখে নাও আমার পুজোর কেনাকাটার ব্লগিংগুলো। তো যাই হোক, তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ আজকে আবার গৃহণ আছে। আর অনেকেই জানো না যে আমি প্রেগনেন্ট। তো আমাকে অনেক কিছু পালতে হয় বা পালতে হবে। তো 9:30 থেকে মানে 9:13 থেকে গৃহণটা ছিল, আর শেষ ছিল 3:17-তে। অতক্ষণ তো আমি জেগে থাকতে পারবো না, সব কিছু ভগবানের ওপর নির্ভর। ভগবানের ওপর ছেড়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই দেখি কাজগুলো করছে, আর আমি এখানে ব্রাশ করতে চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে বলল যে তুমি ব্রাশ করো, ফ্রেশ হও, তারপর কিন্তু রেডি হয়ে নাও, মানে আমার বাবার বাড়ি যাব এই জন্য। তো ওকে বললাম যে আজকে যেতে ইচ্ছে করছে না, তো বললো চলো রবিবারের মধ্যে আবার চলে আসবো। তো যাই হোক, ভাবলাম ঠিকই আছে, আমাকে একা বাড়িতে রেখে যেতে চাইছিল না ও, কারণ শরীরটা তো আমার সেরকম, এই জন্য। তো বললাম ঠিক আছে তাহলে যাওয়াই যায়। ওই জন্য আমি আর কি সকালবেলাতেই একদম মুখটা ধুয়ে নিচ্ছি। তারপরে আমার আবার খিদে পেয়ে গেছে। তো চলো যাই হোক, একদম রেডি হয়ে বেরিয়ে তারপর আসছি। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের সকালটা না একদম কি বলবো, একদম কুয়াশা ভেজা সকাল দেখে মনে হচ্ছে, দেখো। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছ, সব একদম লিহর পড়েছে, সব ভিজে ভিজে, মনে হচ্ছে যেন সব শীত পড়ে যাবে। তারপরে চলে আসলাম আমার বাবার বাড়ি। এখানে এসে আমার একটা অনলাইনে পার্সেল ছিল মিশোতে। তো এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা নিয়েছি মিশো থেকে। কেমন হয়েছে জানিও তো। পুজোর শপিং কিন্তু শেষই হচ্ছে না, দেখো। তোমাদের ভিডিওগুলো শেয়ার করলাম যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও হয়নি। এই কুর্তিটার সঙ্গে রয়েছে কিন্তু এই প্যান্টটা। আর এটা তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে ওই অর্ডার দিয়েছিল, আমি জানতাম না এটা। তো যাই হোক, আমার দেখো 4খানা মানে সেটের কুর্তি হয়ে গেল। এটার সাথে ওড়না নেই, মানে 4টেই সেটের কুর্তি আর 4টে শাড়ি, মানে টোটালি 8টা হয়েছে। তো অনেক হয়ে গেছে, মানে এতদিন পুজোও না। আর এই রয়েছে আমার রান্নাঘরের জন্য দারুণ একটা জিনিস, এটা আমি তোমাদের দাদাভাইকে অনেক জোর করে করে অর্ডার দেওয়া করেছিলাম, তো সেটাও চলে এসছে। এই হচ্ছে আরও একটা জিনিস। এখানে কি রাখবো না রাখবো সেটা তোমাদের আমি দেখাবো আমি বাড়ি গিয়ে। আর আশা করছি কিছুটা বুঝছো। তো যাই হোক, সেগুলো দেখানোর পর এদিকে দেখি দুজনে দুই পাগলিতে খেলা করছে, বোনের মেয়ে আর আমার মেয়ে। দুদিন দুই বোনের দেখা হয়নি, তো এই জন্য ওরা আর কি খেলা করতেই ব্যস্ত। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন বাজে ওই 6:30 মতো। আর আমি তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আগের দিন রাত থেকে ব্লগটা মানে অন করেছি, কিন্তু এখনো শেষ করা হয়নি। তো তোমাদের কিছু জিনিস দেখাবো, দেখিয়ে তারপর ভিডিওগুলো শেষ করবো। কিছু না, মোটামুটি এই যে দেখো, এই কৌটোগুলো দেখতে পাচ্ছ 10 টাকা করে বিক্রি হচ্ছিল, আমাদের এখানে গ্রামে বিক্রি করতে এসেছিল, মাত্র কিন্তু 10 টাকা করে নিয়েছে। তো এই কৌটোগুলো আমি নিয়েছি 3খানা। এই যে দেখো,
এগুলো অনেক কাজেই লাগবে, আমার অনেক কিছু মানে জিনিস রাখা হবে, বাড়ির জন্য আমি নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার সংসারের জন্য এটা নেব ওটা নেব মানে কেনাকাটা করতে ভালো লাগে, তারপর আবার যদি কেউ কোনো কিছু বুদ্ধি দেয় সেটাও নিতে ইচ্ছে করে। তো এই কৌটোর মধ্যে একটা জিনিস আছে, এই যে দেখো, এই জিনিসটা কি জিনিস বলো তো? এটা হচ্ছে ওই যে কলে লাগায় না, যে মানে কলে লাগানোর পর ওই যে জলটা মানে ছিটকে পড়ে না, মানে ভালোভাবে জলটা আর কি নামে বেরোয়। তো এটা আমার শাশুড়ি মা আমাকে কালকেই বলছিল এটার জন্য। তো আমি ওটা তো কোথায় রেখেছি এখন আমার ঠিক নেই, তো ভাবলাম বিক্রি করতে এসেছিলো 10 টাকা করে, তো আমি দুটো নিয়ে নিয়েছি। আমাদের কলতলায় একটা লাগানোর জন্য আর একটা হচ্ছে রান্নাঘরের জন্য। তো বেশ ভালোই লাগলো। আর বললাম না যে একটু কারো বুদ্ধি পেলে আরো ভালো হয়, তো এই যা শাশুড়ি মায়ের বুদ্ধিতে দুটো নিয়েছে, এগুলো আমার অনেক কাজে লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।